আপনারা তো কোনো সংস্কারই করেন নাই। আপনারা তো সংস্কারকে উপেক্ষা করেন। ইলেকশন কমিশন এখন গঠন করা হয়েছে শেখ হাসিনার তৈরি করা আইন অনুসারে। এই নির্বাচন নিয়ে যে আলোচনা উনি করলেন, 3টা দলের সাথে আলোচনা করলেন, তার মধ্যে 2টা দলের কিন্তু কোনো নিবন্ধন নাই, এনসিপির নিবন্ধন নাই। আর কালকে এই পর্যন্ত আজকে পর্যন্ত জামাত তো ফেরত পেয়েছে, তাদের আজকে পেয়েছে, কিন্তু যে আস্থা নষ্ট করে ফেলছে ডক্টর ইউনূস, যে সংশয়ের সৃষ্টি করছে। তারা বলল কি ছোট প্যাকেজ বড় প্যাকেজ, এটা আবার আর এক ধরনের বিষয় হয়ে দাঁড়ালো। ছোট প্যাকেজ কি আর বড় প্যাকেজ কি? বড় প্যাকেজ হলে জুনে, আর ছোট প্যাকেজ হলে ডিসেম্বর। তো ছোট প্যাকেজটা বলেন যে আমি এই সংস্কার আমি করব। আপনারা তো কোনো সংস্কারই করেন নাই। আপনারা তো সংস্কারকে উপেক্ষা করেন। যেমন ইলেকশন কমিশন করছেন, সংস্কারের কোনো ধারও ধারেন নাই। প্রধান উপদেষ্টা তো বলছেন যে এই 9 মাস বা 10 মাসে যে সংস্কার হয়েছে তার সুফল আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। কোন জায়গায় সংস্কারটা হয়েছে? যে সংস্কারগুলি ঐক্যমত্য কমিশনে উঠছে, যেখানে সবাই একটা ঐক্যমত্য পোষণ করছে, সেটার কোনটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে, কোনটাকে অধ্যাদেশ করা হয়েছে? আপনি দেখেন যে এই যে সচিবালয়ে নন ক্যাডার অফিসার এবং স্টাফদের যে আনুগত্যের বিষয়, এটাকে বানাচ্ছে দুর্নীতির। আসলে কি আনুগত্য থাকতে হবে, এবং আনুগত্যকে ডিফাইন করে নাই। যে আনুগত্য মানে কি, যে তাদের ক্যাডার অফিসারদের, তাদের ঊর্ধ্বস্তরের আনুগত্য থাকবে? তারা তো প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, তারা হলো আইন দ্বারা, সংবিধানের আলোকে যে আইন তৈরি হয়েছে, আইনের আলোকে যেসব বিধি আছে, সেই বিধি অনুসারে তারা চাকরি করবেন। একটু আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি করলো, এটা কোন সংস্কারের ছিল, কোন সংস্কার কমিশনের মধ্যে এটা ছিল, তারা এটা কীভাবে করে? তো সেই জন্য আমি মনে করি কি যে তারা এই একটা ধোঁয়াশার সৃষ্টি করছে। এর জন্য দায়ী এককভাবে বলবো না, ডক্টর ইউনূস দায়ী, এবং রাজনীতিবিদদের ভিতরে একটা মানে অস্থিরতা সৃষ্টি করছে। আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি দুটো বিষয় আরেকটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে। আপনি যেটি বলছেন যে মানে সংস্কারের প্রতিফলন যেটি আসলে দেখা যাচ্ছে না, তাহলে এই যে ছোট সংস্কার বড় সংস্কারের কথা যেটি বলা হচ্ছে, আমরা যদি প্যাকেজ কথাটা বাদও দিই, আমরা যদি ধরে নিই যে স্বল্প পরিসরে এবং বড় পরিসরে সংস্কার, তাহলে যদি এখন পর্যন্ত সেটার কোনো প্রতিফলন না হয়, তাহলে এই কথাটা কেনই বা আসছে? আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, যৌক্তিকভাবেই যে এখন যে 9-10 মাস সংস্কারগুলোর কথা যেগুলো বলা হচ্ছে, এই 9-10 মাস পর্যাপ্ত কিনা, মানে সংস্কার করার জন্য বা শুরু করার জন্য আপনি কি মনে করেন? 9-10 মাস নেক্সট 9-10 মাস না, এখন যে সময়টা অতিবাহিত হয়েছে আগস্ট থেকে। এইখানে বিষয়টা হচ্ছে কি, যখন এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, এই ইন্টারিম গভর্নমেন্টটা আসছে, তাদের ম্যান্ডেট ছিল যে তারা রুটিন ওয়ার্কটা করবেন, এবং ন্যাচারালি একটা ইলেকশন অর্গানাইজ করবেন। তো সেইখানে ইলেকশন অর্গানাইজ করতে গেলে ইলেকশনের আইনগুলি, ইলেকশন কমিশন এখন গঠন করা হয়েছে শেখ হাসিনার তৈরি করা আইন অনুসারে। তাদের কিন্তু এই আইন অনুসারে না, সে আইনকে আমরা সবাই সেই সময় সমালোচনা করছি, যে সার্চ কমিটি যেভাবে সমালোচনা করছি, কিন্তু সেই আইন অনুসারে তো ওনারা করছেন। যে বিএনপি মনে হয় একটা দাবি করছে, সবাই না, শুধুমাত্র একমাত্র বিএনপি চুরি করতে চাচ্ছে, এই ধরনের মানে একটা অপরাধ করে ফেলছে। যে ইলেকশন মানেটা কি? বাংলাদেশে প্রায় 200 পলিটিক্যাল পার্টি, তার মধ্যে 57টা নিবন্ধিত পলিটিক্যাল পার্টি, কেউই নির্বাচন চায় না। তাহলে এই দেশটা কি, মানে এই এতদিন আন্দোলন করলো কিসের জন্য? না, এটা কি অভিযোগের সুরে ছিল নাকি জাস্ট ইনফরমেটিভ একটা কথা ছিল? যে ডাহা মিথ্যা কথা বলে আসছে, অথবা ভুলে গেছে। এটা উনি এই কাজটা কিভাবে করে, যে সবাই কিন্তু নির্বাচন চাচ্ছে, কেউ টাইমের বেলায় আছে, কেউ বলে ডিসেম্বরের আগে হতে পারে, পরে হতে পারে। আপনি দেখেন, জুন নিয়ে আমরা অনেক কথা বললাম, ডিসেম্বর নিয়ে অনেক তর্ক করা যায়, কিন্তু আসল জিনিসটা যেটা হয়েছে, যে আস্থা নষ্ট করে ফেলছে ডক্টর ইউনূস, যে সংশয়ের সৃষ্টি করছে। কোন জায়গাটা? নির্বাচন নিয়ে, যে আদৌ নির্বাচন হবে কিনা, এই জন্যই কিন্তু হচ্ছে। আপনি ধরেন ফেব্রুয়ারিতে ইলেকশন হলে অসুবিধাটা কি? আমি তো কোনো অসুবিধা দেখি না, রোজার আগে ইলেকশন হতে পারে, এমনকি জুনেও সম্ভাবনা আছে, তারা তো বলছে সেই সম্ভাবনা আছে। কিন্তু সেইখানে আরো কথা আছে, যে এই নির্বাচন নিয়ে যে আলোচনা উনি করলেন, 3টা দলের সাথে আলোচনা করলেন, তার মধ্যে 2টা দলের কিন্তু কোনো নিবন্ধন নাই, এনসিপির নিবন্ধন নাই,
আর কালকে এই পর্যন্ত আজকে পর্যন্ত জামাত তো ফেরত পেয়েছে তাদের আজকে পেয়েছে, কিন্তু যখন উনি আলোচনায় ডাকলেন মাত্র 3টা দলকে ডাকলেন, বিএনপি, এনসিপি এবং জামাত। তার মধ্যে 2টা দলের নিবন্ধন নাই, কিন্তু এর বাইরেও কিন্তু অনেক দল আছে। পরবর্তীতে পর্যায়ক্রমে পরের দিন আবার তিনি আরো অনেকের সাথে আরো 10 জনেরটা ডাকছে। এই 3 জনকে ডাকছে কেন? সবাইকে একসাথে ডাকা যেত, সবাইকে কিন্তু একসাথে ডাকা যেত। আপনি ক্লাসিফাই করে ফেলতেছেন। অ্যাকচুয়ালি রাজনীতিবিদরা, আমি যাদের সাথে আলাপ করছি, তারা আর ওনার উপরে ট্রাস্ট রাখতে পারতেছেন না।